ছোট রানীমা ও ইন্দ্রকে জেলে পাঠিয়ে দিয়ে উচিত শিক্ষা দিল ফুলকি। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ফুলকি ছোট রানীমাকে বলছে, ম্যাডাম আপনি আমাকে ছোটবেলায় মেরে ফেলার চেষ্টা করেছিলেন, আমার বাবাকেও মেরে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি, আজও পারবেন না। এটা বললে ছোট রানীমা তলোয়ার নিয়ে ফুলকিকে মারতে যায়। তখন ফুলকি হাতটা শক্ত করে ধরে রানীমাকে ইচ্ছা মতো মারতে থাকে। আর তখন বলে, ম্যাডাম বলেছি না আপনি তখনও পারেননি, এখনও পারবেন না, আপনাকে আমি মারতে মারতে একদম শেষ করে দিব, জেলে পচবেন আপনি। এই বলে ছোট রানীমাকে মারতে থাকে। মারতে মারতে রাজমহলে নিয়ে চলে আসে। আর তখন সবাইকে বলতে থাকে, তোমরা কে কোথায় আছো, সবাই আসো, ছোট রানীমাকে আমি খুঁজে পেয়েছি। তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ শোনো, ছোট রানীমা আমাকে ছোটবেলা মেরে ফেলতে চেয়েছেন, এখনও মেরে ফেলতেই চাচ্ছিলেন, কিন্তু মা সেটা তোমার মেয়ে হতে দেয়নি। তখন ছোট রানীমা বলে, ফুলকি তুমি মিথ্যে বলছো, শুধু সন্দেহের বশে তুমি মিথ্যে বলছো, তুমি আমার নামে মিথ্যে অভিযোগ করছো। তখন ছোট রাজাবাবু বলে, আশা করি তুমি এখনও মুখ তুলে কথা বলছো, তুমি সনাতনকে নিয়ে দুধের শিশুকে খুন করতে চেয়েছো, তুমি এখনও মিথ্যে বলছো, তুমি এখনও সময় আছে সত্যিটা স্বীকার করো। আমি যদি এসব আগে জানতাম না তাহলে আমি তোমাকে কখনই ক্ষমা করতাম না, সবসময় আমি তোমার ভয়ে তোমার হেতে হে মিলাতাম। আগে যদি সত্যিটা জানতাম না, নিজের শাস্তি তোয়াক্কা না করে তোমাকে শাস্তি দিতাম। যা শুনে ছোট রানীমা অবাক হয়ে তাকিয়ে থাকে ছোট রাজাবাবুর দিকে। তখনই ছোট রাজাবাবু বড় রানীমার কাছে ক্ষমা চায়, বলে, বৌদি আমি দুর্বল হয়ে পড়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তখন ছোট রানীমা বলে, সব অভিযোগ মিথ্যে। ওই মুহূর্তে পুলিশ অফিসার স্বাগতা চলে আসে। স্বাগতা এসে বলতে থাকে, ম্যাডাম আশা করি বড় রাজাবাবুকে খুন করার অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হলো। এছাড়া আপনার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে, যার চার্জশিট কোর্টে পেশ করা হবে। এখন আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে, আশা করছি পুলিশের কাজে সহযোগিতা করবেন। আর তখন ছোট রানীমা বর্ণিমাকে বলতে থাকে, দিদি তুমিও কি আর সবার মতো বিশ্বাস করো যেগুলো আমি করতে পারি? তোমার মেয়ে 24 বছর বাইরে ছিল, আমি তো জানতাম ও মৃত, এখন এসে ও আমাকে মিথ্যা অভিযোগে দায়ের করছে। এটা শোনার সাথে সাথে বড় রানীমা ছোট রানীমাকে কষে একটা চড় মারে, বলছে, ছোট তোর কি চক্ষু লজ্জা বলতো কিছু নেই? তুই এখনো নাটক করে যাচ্ছিস? শুধু সম্পত্তির লোভে তুই আমার জীবনটা এভাবে ছারখার করে দিতে পারলি? শুধু তোর কথার উপর ভিত্তি করে আমি আমার মেয়ের কথাও অবিশ্বাস করেছিলাম। আমি নৃসিংহ দেবের কাছে প্রার্থনা করছি তোর যেন অনেক কঠিন শাস্তি হয়। তখন আদিত্য বলে, বড় মা এইভাবে না, তুমি মাকে অভিশাপ দিও না, আমার খুব কষ্ট হচ্ছে, মার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমরা তো জানি না মা কেন এই কাজটা করেছে, প্লিজ তুমি অভিশাপ দিও না। আর তখন অংশ বলতে থাকে, হ্যাঁ ছোট রানীমা আপনি চলুন, আমাদের যথেষ্ট সময় নষ্ট হয়ে গিয়েছে, আশা করছি আপনি আর কোনো সিনক্রেট করবেন না। তখন স্বাগতা তার হাতটা ধরে নিয়ে চলে যায়। এদিকে আশাভরীকে নিয়ে বাইরে চলে আসলে বাইরে দেখা যায় জনগণ সবাই দাঁড়িয়ে আছে। কিছুতেই আশাভরীকে পুলিশ হেফাজতে নিতে দিবে না, বলছে আমাদের ছোট রানীমাকে কিছুতেই আমরা নিয়ে যেতে দিব না, ছোট রানীমাকে নিয়ে যেতে হলে আমাদের শৈলের উপর দিয়ে নিয়ে যেতে হবে। এই বলে সবাই ঢিল মারতে থাকে। আর তখন বলে, আপনারা থামুন, পুলিশের কাজে কেউ বাধা দিবেন না। তখন ইন্দ্র চলে আসে, বলছে, না না কিছুতেই আপনি আমার মাকে নিয়ে যেতে পারবেন না, জনগণ নিতে দিবে না। আচ্ছা তোমরা দাঁড়িয়ে আছো কেন, তোমরা কিছুতেই তোমাদের ছোট রানীমাকে নিতে দিবে না। এটা বললে আরও খেপে তুলছে ইন্দ্র। তখন ইন্দ্র কিছুতে যেতে না দিলে ইন্দ্রকে অংশ ইচ্ছা মতোই মারতে থাকে। মারতে মারতে ইন্দ্রকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। তখন ছোট রানীমা সহ দুজনকেই থানায় নিয়ে যায় পুলিশ অফিসার। এদিকে আদিত্য তখন খুব মন খারাপ করতে থাকে, বলছে, জানো তো বাবা আমি না এতটা ভাবিনি মা এরকম কাজ করতে পারে। এটা বলে আদিত্য কান্না করতে করতে ওইখান থেকে চলে যায়। তখন ফুলকি বলে, ধানু দিদি তুমি না ম্যাডামের বিরুদ্ধে কেসটা লড়ো না, কারণ অন্য কেউ লড়তে দাও, তুমি আদিত্যদার কাছে চলে যাও। আর তখন ধানু বলে, ফুলকি আদিত্যর তো এরকম ফিলিংস আগে থেকেই হতো, এটা তো আমরা ভালো করেই জানি। কিন্তু তখন ফুলকি বলে, একজন মা কেন ভাবলো না পরবর্তীতে তার সন্তানের কি হতে পারে। এদিকে রাজমহল স্ট্রিটের বাইরে প্রেস মিডিয়ার লোকজন ঘিরে ধরেছে অংশমানকে, বলছে, ছাড়ুন, এখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, অফিসিয়াল আমাদের কাজকর্ম অনেক বাকি রয়েছে, পরে দেখছি। কিন্তু তবুও ছাড়ছে না, সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করেই চলেছে। তো অংশমান তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে আশাভরী বলছে, ফুলকি এত সব হচ্ছে শুধুমাত্র তোমার জন্য, আমি সুযোগের অপেক্ষায় রয়েছি, তোমাকে এই কাজের জন্য না তোমাকে পস্তাতে হবে। আর তখন অংশমান
ইন্দ্র এবং ছোট রানীমাকে নিয়ে থানার ভিতরে চলে যায়। এদিকে প্রেস মিডিয়ার লোকজন এ খবর সবার কাছে পৌঁছে দিচ্ছে যে রাজমহল স্টেটের ছোট রানীমা এমএল সে অ্যারেস্ট হয়েছে। অন্যদিকে অংশ থানায় এসে স্বাগতাকে বলতে থাকে, আপনি ছোট রানীমাকে দেখুন, আমি ছোট কুমারকে দেখছি। আর তখন ছোট কুমারকে অংশের সামনে নিয়ে আসা হয়। তখন ইন্দ্র অংশের সামনে এসে অনেক সিনকেট করতে থাকে, বলছে আপনি ভুল করছেন, আপনি অনেক অন্যায় করছেন, আপনি বুঝতে পারছেন না আপনি কোন মধ্যচাকে ঢিল মেরেছেন, আপনাকে এর জন্য অনেক পস্তাতে হবে। তখন অংশ বলে, একদম সংযত রেখে কথা বলো, বুঝতে পেরেছ? তোমার মতো এরকম ক্রিমিনাল এর জীবনে আমি অনেক দেখেছি। আর তোমার মা মানে ম্যাডাম চৌধুরী, উনি কিন্তু বেশি দিন আর এমএলএ থাকছে না, অতএব তুমি কথা সাবধানে বলবে, বুঝতে পেরেছ? তখন ছোট রানীমা বলে, আপনি আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না, আপনি ভুলে গিয়েছেন আপনি কার সাথে কথা বলছেন, আপনি রাজমহল স্টেটের ছোট রাজকুমার সঙ্গে কথা বলছেন। আর তখন পুলিশ অফিসার স্বাগতা বলতে থাকে, শুনুন আশা করি আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না, ঠিক আছে? বাইরে কিন্তু প্রেস মিডিয়া রয়েছে, বেকার অপমানিত হবেন, তাই বেশি কথা না বলে রেজিস্ট্রিতে সাইন করুন। আর তখন আশাবরী বলে, ঠিক আছে, বেকায়দায় পড়েছি বলে আপনারা যা খুশি তাই করছেন, তো একবার বেল হয়ে যাক, তারপর এর প্রতিশোধ আমিও নিব। এই বলে রেজিস্টারে সাইন করতে থাকে আশাবরী। তখন অংশ ইন্দ্রকে কিছু প্রশ্ন করবে, ওই মুহূর্তে আশাবরীকে থানার লকআপে ভরে দেয়। আর আশাবরী খুব কষ্ট পেতে থাকে, ইন্দ্র মা বলে ডাকতে থাকে। আর তখন অংশ বলে, শোনো, আমি তোমাকে প্রশ্ন করছি, আচ্ছা ঢিল কে ছুড়ছিল, সত্যি করে বলো, কে ঢিল ছুড়ছিল? আর তখন ইন্দ্র চুপ করে বসে থাকে। এদিকে দেখা যায় থানার ভিতর ফুলকির, রোহিত এবং ছোট রাজাবাবু চলে এসেছে। তখন প্রেস মিডিয়ার লোকজন ঘিরে ধরেছে ছোট রাজাবাবুকে প্রশ্ন করতে থাকে, আচ্ছা 24 বছর আগে বড় রাজাবাবুকে আপনার স্ত্রী খুন করার চেষ্টা করেছিল, আপনি কি কিছুই জানতেন না? তখন ফুলকি বলে, ওনাকে কেন প্রশ্ন করছেন? উনি যদি জানতেন তাহলে কি বলে দিতেন না? ওনাকে কোনো প্রশ্ন করবেন না, যা বলার আমাকে বলুন। তখন রোহিত বলে, ফুলকি একটু চুপ থাকো, এভাবে হলে হবে না। তখন রোহিত বলে, শুনুন, আমাদের ভিতরে কাজ রয়েছে, আমরা কাজ শেষ করে আসি, তারপর আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিব। এই বলে ফুলকি, রোহিত আর ছোট রাজাবাবু চলে যায়। তখন তমাল বলে, শুনুন, আমাকে বলুন, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি। তখন তমাল প্রেস মিডিয়ার সামনে প্রশ্ন উত্তরগুলো দিতে থাকে। এদিকে ফুলকি থানার ভিতরে চলে এসেছে, এসে দেখতে পায় আশাবরীকে একদম লকআপে নিয়ে নিয়েছে। তখন ছোট রানীমা ওদেরকে দেখে অবাক হয়ে যায়। এদিকে ফুলকি অফিসার স্বাগতাকে বলতে থাকে, দিদি, কাকাবাবু ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছেন, একটু দেখা করা যাবে? তখন অনুমতি দিয়ে দেয়। তখন ছোট রাজাবাবু আশাবরীর সঙ্গে কথা বলতে যায়। তখন আশাবরী অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে, কেন এসেছো? তামসা দেখতে এসেছো না? দেখতে এসেছো এত বছর ধরে রাজমহল স্টেট যে চালালো তার এই অবস্থা দেখতে এসেছো না? তামসা দেখতে এসেছো? দেখো, তার সঙ্গে তোমার আদরের ভাইজিকে বলে দিও, ছোট রানীমাকে দোষী বানালে সে দোষী হয়ে যায় না। তখন ছোট রাজাবাবু বলে, তুমি এখনো এভাবেই কথা বলছো? তখন বল, ফুলকি যে অভিযোগ এনেছে সম্পূর্ণই মিথ্যা। আর তখন ফুলকি বলে, ম্যাডাম, আপনি এখনো এসব কথা বলছেন? ভেবেছিলাম ছোট রাজকুমারকে এখান থেকে ছাড়িয়ে নিব, আর কাকাবাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাই এসেছি, কিন্তু এখন যা দেখছি না, যা হবে কোর্টেই কথা হবে। এই বলে সবাইকে নিয়ে ফুলকি চলে যায়। আর যাবার আগে বলে যায়, শুনুন ম্যাডাম, আরেকটা কথা বলি, দেখতে এসেছি আপনাকে যে রাজমহল স্টেটে ছোট রানীমাকে তার আসল জায়গায় দেখতে কেমন লাগে। এটা বললে ছোট রানীমা আরও রাগান্বিত হয়ে যায়। তো প্রিয় ফ্রেন্ডস, তাহলে আপনাদের কি মনে হয় এবার ছোট রানীমা কি তার যোগ্য শাস্তি পাবে? তো নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।